জ্ঞান অর্জন করা এটি আমাদের জন্য ফরজ। মুসলমানদের জন্য জ্ঞান অর্জন না করে থাকা এটা হারাম। কোনো মুসলিম জ্ঞান অর্জন না করে থাকতে পারে না, তাকে জ্ঞান অর্জন করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাআলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা কি ফরজ। অতএব বাই ডিফল্ট একজন মুসলিম আলিম হতেই হবে, বাই ডিফল্ট একজন মুসলিমকে জ্ঞানী হতেই হবে। এর বিপরীত দিকটি হচ্ছে জাহেলিয়া। আফা হুকমাল জাহিলিয়াতি তাবগুন, তোমরা কি জাহেলি যুগের বিধান অথবা জাহেলি যুগের যে প্রথা, যে জীবন ব্যবস্থা সেটাকে তোমরা চাও? অথবা জাহেলি যুগের জীবন ব্যবস্থা কি তারা চায়? জাহেলিয়াতের অন্যতম প্রধান একটি বৈশিষ্ট্য ছিল জাহাল মানে হচ্ছে অজ্ঞতা, অথবা এটি অজ্ঞতার যুগ। অজ্ঞতা মানে হচ্ছে অন্ধকার, অন্ধকারের যুগ এটি। তার বিপরীতে ইসলাম এমন একটি যুগ আমাদেরকে দিয়েছে যে যুগটি হচ্ছে আলোর যুগ, আলোকিত মানুষের যুগ। এবং আল্লাহ তাআলা এই জন্য বলেছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি কিতাব আপনার উপর নাজিল করেছি যেন আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে মুসলিমদের অবস্থা কি ছিল? একজন ব্যক্তির নাম ছিল বাকি ইবন মুখাল্লাদ আল আন্দালুসি। নাম কি বলেছি বলেন তো? বাকি বিন মুখাল্লাদ আল আন্দালুসি। বাকি বিন মুখাল্লাদ আল আন্দালুসি মানে হচ্ছে তিনি আন্দালুসিয়ার মানুষ। আন্দালুসিয়া এটা মুসলিম স্পেনকে আন্দালুসিয়া বলা হয়। এবং এখনকার যে স্পেন আপনারা দেখছেন, তৎকালীন আন্দালুসিয়া কেবল স্পেন কেন্দ্রিক ছিল না। আন্দালুসিয়া মানে ছিল আধুনিক আমরা যে পর্তুগাল বলি এবং স্পেন বলি, এই অঞ্চলে বিশাল একটা অঞ্চলের সমন্বয় হচ্ছে স্পেন আর আন্দালুসিয়া। সেখানকার একজন ব্যক্তির নাম হচ্ছে বাকি। তিনি ছিলেন গরিব, কিন্তু তিনি নাম শুনতে পেয়েছেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নামক একজন নাজমুম মিন নুজুম আল ইসলাম, একজন তারকার তিনি নাম শুনতে পেয়েছেন। আধুনিক যুগে তো আপনার তারকা বুঝেন, তাই না? স্টার, সুপারস্টার, মডেল, সেলিব্রিটি, এরকম একজন মডেল, এরকম একজন তারকার নাম তিনি শুনেছেন। সেই তারকা থাকেন বাগদাদে। তিনি সেই তারকার কাছ থেকে আলো নিতে তিনি চেয়েছেন, কিন্তু তিনি তো গরিব, হিজ পুর। এত লম্বা সময়, এত লম্বা এলাকা তিনি জার্নি করে আসার মতো অর্থ তার কাছে নাই। তিনি করবেন কি? সেই জন্যে তিনি কয়েকদিন মানুষের বাসায় বিভিন্ন জায়গায় তিনি কাজ করলেন, কিছু টাকা পয়সা তিনি উপার্জন করলেন। এরপর তিনি সেখান থেকে যাত্রা শুরু করলেন, রওনা শুরু করলেন। প্রথমে তিনি আসেন আল মাগরিবে, আল মাগরেব, আল জাজায়ের, তিউনুস, লিবিয়া, মিসর, ফিলিস্তিন, জর্দান, and then he came to বাগদাদ। কতগুলো দেশ অতিক্রম করে এসেছেন, অনেকগুলো দেশ অতিক্রম করে তারপরে তিনি কোথায় আসলেন? তিনি আসলেন বাগদাদে। অনেকগুলো দেশ অতিক্রম করে তিনি বাগদাদে আসলেন। কিন্তু ইন দ্য মিন টাইম বাগদাদে এসে তিনি শুনলেন অলরেডি আহমদ ইবনে হাম্বলকে কি করা হয়েছে? কারাবন্দী করে ফেলা হয়েছে। কারণ আপনারা জানেন এর মধ্যে মুতাজিলাদের উপদ্রব, এর কথা আপনারা জানেন। তাকে খালকুল কোরআন, কারণ তিনি প্রত্যাখ্যান করেছেন কোরআন এটা আল্লাহর সৃষ্টি। এটা টেকনিক্যাল ইস্যু, এই ইস্যু নিয়ে আমি আলোচনা করতে চাই না। অলরেডি দেয়ার ওয়াজ এ হিউজ ডিবেট। এই ডিবেটের উপর ভিত্তি করে তৎকালীন শাসক শ্রেণী তারা কোরআন আল্লাহর সৃষ্টি এই মতবাদে তারা বিশ্বাস করলো, এবং এই মতবাদ বিরোধী যারা তাদের উপর জুলুম অত্যাচার চালানো শুরু করলো। এর মধ্যে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে তারা কারাবন্দী করলো। তিনি চিন্তা করে দেখেন, আধুনিক যুগে আপনি কোন একটা জায়গায় যাওয়ার জন্য সৌদি আরব অথবা ধরেন অন্য কোনো দেশে যান, ইভেন আপনি যদি ফার্দারেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড যেতে চান, কানাডা ও আমেরিকাও যদি যেতে চান, এটা ইট উইল টেক 18, 20 or 22 hours, less than one day। কিন্তু তখন তো একটা দেশ থেকে, এমনকি মদিনা থেকে শামে বা সিরিয়াতে যেতে 15 দিন লাগতো, মিশরে যেতে 1 মাস লাগতো, লম্বা সময়। অতএব কত মাস হেঁটে তিনি এখানে এসেছেন, পাড়ি দিয়ে তিনি এসেছেন। চিন্তা করে দেখুন, এতটুকু রাস্তা পাড়ি দিয়ে আসার পর তিনি শুনলেন যে অলরেডি কি, যার কাছে তিনি এসেছেন তিনি অলরেডি বন্দী। শুধু তাই না, তাকে কোনো দর্স দেয়া, কোনো হালাকা নেয়া, কোনো স্টুডেন্টকে পড়ানো, এগুলো সব নিষিদ্ধ। তিনি ভাবলেন করণীয় কি? এই অবস্থায় তিনি কিছুদিন এদিকে যান ওইদিকে যান, তিনি ঘুরে বেড়াচ্ছেন পাগলের মতো। করণীয় কি?
তিনি শুনলেন যে এখানে আরেকজন স্কলার আছেন, তার নাম হচ্ছে ইয়াহিয়া বিন মাইন। তিনি ভাবলেন আগে ইয়াহিয়া বিন মাইনের কাছে যাই। ইয়াহিয়া বিন মাইন তিনি ছিলেন অত্যন্ত বড় একজন পণ্ডিত, যিনি আল জারহ ওয়াত তা'দিল অর্থাৎ যারা হাদিস বর্ণনা করেন, এই সকল হাদিস বর্ণাকারীদের ক্রিটিক, অর্থাৎ কে সেকা রাবি, কে বিশুদ্ধ রাবি, কার হাদিসটি সহি এবং কারটি সহি নয়, এগুলোর ব্যাপারে তিনি অত্যন্ত একজন দক্ষ মানুষ। তিনি তার দর্শে যাবেন, কিন্তু তার দর্শে এত ব্যাপক পরিমাণ লোক উপস্থিত হয় যে তিনি সেখানে যেতে পারছেন না। তিনি দেখলেন যে তার দর্শে যাওয়ার জন্য তিনি সেখানে 10, 15, 20, 25 দিন, 30 দিন তিনি অপেক্ষা করলেন যে একটু তাকে দেখবেন, তার কাছে দুইটা প্রশ্ন করবেন, কিন্তু তিনি চান্সই পাচ্ছেন না। তিনি ভাবলেন করণীয় কি, তাহলে কিভাবে এখানে আসা যায়। কয়েকজনকে জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করার পর তারা বলল, আপনি, উনি তো ফজরের পরে দার্স দেয়, আপনি যদি ওনার দার্সে ওনার কাছাকাছি বসতে চান, যে ওনাকে কোনো কোয়েশ্চেন আপনি করতে পারবেন, তাহলে আপনাকে আসরের সময় সিট বুক দিতে হবে, সিট করতে হবে, সিট বুকিং দিতে হবে। বুঝেন নাই? আসরের সময় গিয়ে সিট বুকিং দিতে হবে। এখন সিট বুকিং, যেটা তো মসজিদে তিনি আলোচনা করেন, এখানে তো সিট নাই। অতএব বুকিং মানে কি? বুকিং মানে হলো আসরের সময় ওইখানে গিয়ে আপনার খাদ্য পানীয় নিয়ে বসে থাকতে হবে, এরপরে এখানেই শুইতে হবে, ঘুমাইতে হবে। পরের দিন ফজরের সময় এখানে যেখানে বসবেন, এখানে নামাজ পড়বেন, এখানে আপনার সবকিছু পেশাব পায়খানা সব বন্ধ, বের হয়ে গেলে তো আর আসতে পারবেন না। তিনি ভাবলেন তাহলে এই চান্সই নিতে হবে। বহু কষ্ট করে এরকম একটা চান্স নিলেন। এরকম একটা চান্স নেওয়ার পর তিনি তারপরে একদিন তিনি তার সাথে দেখা হয়ে গেল। তিনি দেখছেন যে, কারণ প্রতিদিন তিনি চান্স পাচ্ছেন না, এরকম ভাবে তিনি অনেক দিন আসরের পরে এখানে জায়গা বুকিং দিয়ে তিনি সেখানে থাকতেন। একদিন তিনি ইয়াহিয়া বিন মাইনকে তিনি এবার প্রশ্ন করার সুযোগ পেলেন। তিনি বললেন, অমকের ব্যাপারে আপনার মত কি, অমকের ব্যাপারে আপনার মত কি। তিনি বলেন হুয়া সিকাতুন, অথবা তিনি বলেন হুয়া কাযযাবুন, অথবা তিনি বলেন হুয়া দাঈফুন, অথবা হুয়া ওয়াদ্দাউন, এরকম অনেক কথা। অমকে সে মিথ্যাবাদী, সে আসলে হাদিস বর্ণনা করে, সে হাদিস নিজে বানাতো না, ওই ব্যক্তির হাদিস সহি, ইত্যাদি বিভিন্ন ব্যক্তির ব্যাপারে তিনি বলছেন। এবং তিনি আরো যখন প্রশ্ন করছিলেন, পেছন থেকে ছাত্ররা বললেন, আপনি একা এত প্রশ্ন করলে আমরা প্রশ্ন করব কখন? তিনি বললেন, তোমরা কি জানো আমি কোথা থেকে এসেছি? আমি এরকম এরকম লম্বা জায়গা থেকে এসেছি। ইয়াহিয়া বিন মাইন দেখলেন না, তাইলে তো একে এতটুকু সময় দিলে চলবে না। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে অন্য সময় তুমি দেখা করবে, যখন আমি একটু ফ্রি থাকবো। তো ফ্রি থাকে কখন? তার তো ফ্রি এর কোনো সময় নাই। তিনি যখন রাতের বেলা সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন, সেই সময়ে কোনো একটা সময় তিনি তার কাছ থেকে একটু শিখতে পারবেন। তিনি ইয়াহিয়া বিন মাইনের কাছ থেকে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার ততটুকু তিনি জ্ঞান অর্জন করলেন। এরপরে তিনি একদিন তাকে জিজ্ঞেস করলেন, ইয়া শেখ, হে শেখ, আপনার মা রাইউকা ফি আহমদ ইবনে হাম্বল, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট আহমদ ইবনে হাম্বল? আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আপনার মত কি? তিনি বলেন, মিসলি ইউসআলু আন আহমদ ইবনে হাম্বল ওয়া আমিরুল মুমিনিন ফিল ইলম ওয়া খায়রুল মুমিনিন ওয়া আফদালুল মুমিনিন। আমার মতো ব্যক্তিকে তুমি আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে জিজ্ঞেস করছো? তিনি তো জ্ঞানের ক্ষেত্রে মুসলমানদের নেতা, তিনি শ্রেষ্ঠতম মুসলিম এই যুগের, তার মতো কেউ হতেই পারে না। তিনি বলেন, তখন আমার সিদ্ধান্ত নিলাম আহমদ ইবনে হাম্বলের কাছে আমাকে যেতেই হবে যে কোনো ভাবে হোক। এখন যাওয়ার উপায় কি? কারণ হচ্ছে আহমদ ইবনে হাম্বলের বাড়িটি কি, এটা নজরবন্দি। এখানে তার বাড়ির সামনে এখানে অনেক তৎকালীন প্রশাসন কর্তৃক নির্ধারিত এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এখানে বসে থাকে, যেন কেউ এখানে বসতে না পারে, না তার এখানে ঢুকতে না পারে, কেউ যেন না ঢুকতে পারে। এটা তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। তার ঘর তাকে গৃহবন্দী, তার ঘরটা এখানে চারিদিক থেকে এইভাবে গার্ড করে রাখা হয়েছে। তিনি বুদ্ধি বাইর করলেন। বুদ্ধি কি? তিনি হলো একটা ছেঁড়া জামা কাপড় তিনি ম্যানেজ করলেন। মাথায় তিনি এক ধরনের কাপড় ব্যবহার করলেন, যেটা ভিক্ষুকরা যা করে। তিনি ভিক্ষুকের মতো গিয়ে ওইখানে সিকিউরিটি, যারা ওইখানকার আইন প্রয়োগকারী লোকেরা যারা বসে আছে, তাদেরকে গিয়ে বললেন, আমি একটু আহমদ ইবনে হাম্বলের কাছে ভিক্ষা করতে যাব, আমাকে একটু অনুমতি দাও। বলে, আচ্ছা ঠিক আছে, ভিক্ষুক যাইতে পারে, তাতে ভিক্ষুক আর কি করবে। তিনি গেলেন, গিয়ে তার দরজা টোকা দিলেন। টোকা দেওয়ার পরে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ আসলেন। আসার পরে দেখলেন ভিক্ষুক। বলে, কেন এসছো? বলে, আপনার কাছে ভিক্ষা করতে এসেছি। বলে, ঠিক আছে, আসো দেখি কি আছে তোমাকে দেওয়ার মতো। ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি বলেন, হে শেখ, আমি তো ভিক্ষা করতে আসি নাই, আমি জ্ঞান ভিক্ষা করতে এসেছি, আমি জ্ঞান ভিক্ষা করতে এসেছি আপনার কাছে। বলে, বলো কি, তুমি কে? বলে, আমি ওই জায়গা থেকে এসেছি। বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে তো বেশিক্ষণ থাকতে পারবে না, তাইলে ওরা সন্দেহ করবে।
বলে আমি বেশিক্ষণ থাকবো না, আমি প্রতিদিন ভিক্ষুকের বেশি আসবো, আপনি আমাকে একটা হাদিস বলবেন অথবা 2টা হাদিস অথবা 3টা হাদিস 4টা হাদিস, এতটুকু বলতে যতটুকু সময় লাগে ততটুকুই। তিনি তার কাছ থেকে হাদিস শিখলেন এবং হাদিস শিখে তারপরে তিনি তার দেশে চলে গেলেন। জ্ঞান অর্জন আহমদ ইবনে হাম্বলের কাছ থেকে তার শেষ। আহমদ ইবনে হাম্বল এই পৃথিবীর সবচেয়ে বড় হাদিসের গ্রন্থের সংকলক। তার মুসনাদে আহমদ ইবনে হাম্বলে প্রায় 30,000 হাদিস রয়েছে। আপনি তো আহমদ ইবনে হাম্বলের কাছে ভিক্ষুকের বেশে গিয়ে অথবা এখান থেকে বাগদাদে জ্ঞান অর্জন করার জন্য আপনার যাওয়ার প্রয়োজন নাই। আপনার পাশের লাইব্রেরিতে আহমদ ইবনে হাম্বলের মুসনাদটা আছে। আপনাকে তো যার কথা আমি বলেছি বাকি বিন মুখাল্লাদের মতো এত কষ্ট করা লাগে না, আপনি তো এটা করতে পারেন। কিন্তু সেই জায়গায় কি আমরা সত্যিকার অর্থে আছি? জ্ঞান অর্জনের জায়গায় আমাদের অবস্থান কতটুকু? আমরা কতটুকু জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছি? ইমাম রাজির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। ইমাম রাজি বিখ্যাত তাফসির গ্রন্থের লেখক। আলেমরা বলে থাকেন তার তাফসিরে সব আছে, শুধু তাফসির নাই, আর সব আছে, এভরিথিং ইজ দেয়ার। ফিলোসফি আছে, দর্শন আছে, ম্যাথমেটিক্স আছে, সায়েন্স আছে, মানে কোনো কিছু বাকি নাই, শুধু তাফসিরটা মিসিং। এত বিশাল গ্রন্থ মাঝে মাঝে আমি পড়ি এবং আমি অবাক হয়ে যাই কিভাবে লিখলেন। তিনি বলেছেন আমি জ্ঞান অর্জন করার জন্যে তিনি বললেন আমি হেঁটেছি জ্ঞান অর্জন করার জন্য। সাফারতু মাশিয়ান আলা কাদামাইয়া, আমার এই 2 পায়ের উপর আমি আলফা ফারসাখিন 5 লক্ষ মাইলের মতো আমি কি করেছি, যদি সব কিছু যদি আপনি হিসাব করেন তাহলে আমি হেঁটেছি জ্ঞান অর্জন করার জন্য। সুম্মা তারাকতুল আদাদা, এরপরে আমি গোনা বন্ধ করে দিয়েছি। আর কত গুনবো, কত আমি যে হেঁটেছি জ্ঞান অর্জন করার জন্য, আমি এগুলো বন্ধ করে দিয়েছি। পরে হাঁটা জ্ঞান অর্জন করার জন্য ওলামায়ে কেরামে তাদের প্রচেষ্টা ছিল এরকম। আমরা তো আমাদের পাশে এখন জ্ঞানের ঝুড়ি রয়েছে, কিন্তু তারপরেও আমরা জ্ঞান অর্জন এখনো করতে চাই না, অথবা জ্ঞান অর্জন করার জন্য আমরা কোনো কাজও করতে চাই না, আমাদের কোনো চেষ্টা বা প্রচেষ্টা আমরা বিনিয়োগ করতে চাই না। আমি যে আয়াতগুলো পড়েছি সূরাতুল কাহফ আপনার প্রতি শুক্রবারে পড়েন, কেন পড়েন সেটা হয়তো আমরা জানি না। সূরাতুল কাহফে একটা বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তা হলো মুসা আলাইহিস সালাম এবং খিদিরের কথা। একটা সফর, রিহলাতুত তালিম অথবা রিহলাতুল ইলম, জ্ঞান অর্জন করার জন্য সফর। এর একটা ঘটনা আল্লাহ তাআলা জানিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাকে প্রশ্ন করা হলো আপনার সময়ে সবচেয়ে বড় আলেম কে? তিনি বললেন আমার এই সময়ে সবচেয়ে বড় আলেম আমি। কারণ নবী তিনি সবচেয়ে বড় আলেম হবেন না, এটাই তো সাধারণ কথা। তার চেয়ে বড় আলেম কে হবে? তিনি সবচেয়ে বড় জ্ঞানী হবেন, মানে আলেমুন নাস, আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি পছন্দ করলেন না, কারণ জ্ঞান এর রেফারেন্স দিতে হয় কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, দ্য নলেজ কামস ফ্রম আল্লাহ, ইন্নামাল ইলমু ইনদা রাব্বি, আমার রবের কাছেই কেবলমাত্র জ্ঞানের মূল উৎস রয়েছে। এটা তার বলা দরকার ছিল, কিন্তু তিনি বললেন আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তাহলে আপনাকে আরো জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য তাকে পাঠিয়ে দিলেন। তিনি কি বলেছেন? লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। যারা মাদ্রাসায় পড়েছে তারা জানে লা আবরাহু মানে কি, মা বারিহা। এটা হচ্ছে কিছু কিছু শব্দ, যে শব্দগুলো কন্টিনিউয়াসলি কোনো কাজ করা এটাকে বোঝায়। মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা, মা লাইসা, মানে মা দামা অবাদমা, মা বারিহা, এগুলো হচ্ছে আই উইল কন্টিনিউ টু ডু ইট, আমি করতেই থাকবো, আমি লা আবরাহু, আমি চলতেই থাকবো হাত্তা আমদিয়া হুকুবা। হুকবা শব্দটি হুকবা এর বহুবচন। হুকবা মানে হচ্ছে যুগ যুগ, ডেকেডস। আমাদের দেশে বলা হয় এক হুকবা মানে 83 বছর, ওই যে বলে না 80 বছর মানে জাহান্নামে জ্বলতে হবে, এরকম একটা হুকবা আমাদের দেশে একটা হিসাব বলে। এই হিসাবটা ঠিক নয়, কিন্তু হুকবা মানে হচ্ছে ডেকেডস। হুকুবা মানে ডেকেডস আফটার ডেকেডস আই উইল কন্টিনিউ টু জার্নি ইন অর্ডার টু অবটেইন নলেজ। তিনি বললেন তার সাথে তিনি একজনকে যুবককে তিনি নিয়ে গিয়েছেন। ক্বালা মূসা লিফাতাহু, যখন মূসা তার যুবককে বললেন, এই যুবক ইউশা বিন নুন কে নিয়ে তিনি চললেন, এবং চলতে গিয়ে তিনি বললেন আমি যুগ যুগ ধরে চলতেই থাকবো যতক্ষণ না আমি মাজমা আল বাহরাইনি, আমি যখন 2 সমুদ্রের মিলনস্থলে পৌঁছতে না পারবো, যেখানে গিয়ে আমি আমার শিক্ষককে খুঁজে পাবো। এবং শিক্ষককে তিনি পেলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এবং সেখানে গিয়ে তারা দুজনে, নবী মুসা এবং তার সাথী,
তারা দুজনে গিয়ে সেখানে একজন বান্দাকে পেয়েছেন। আল্লাহ সেই বান্দার দুটো বৈশিষ্ট্যের কথা বললেন। একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, আমি তাকে স্পেশাল রহমত প্রদান করেছি। আর সেটা কি, ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওয়া আল্লামনাহু ইলমা যখন বলা হয় তখন এটা কি মাফউল মুতলাক হয়, ইলমা। তোমরা যারা মাদ্রাসায় পড়ো তোমরা জানো এটা মাফউল মুতলাক। মাফউল মুতলাক মানে হচ্ছে, মাফউল মুতলাক সামটাইমস কাম ফর তাকিদ, লিতাওকিদি। কখনো কখন মাফউল মুতলাক তাকিদ দেওয়ার জন্য আসে। আমি তাকে যথাযথ ব্যাপক পরিমাণ জ্ঞান আমি তাকে প্রদান করেছি, আমি তাকে বহুত জ্ঞান দিয়েছি, আল্লাহ তাআলা বলছেন। এবং সেখানে গিয়ে তিনি তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। একজন ছাত্রের বিনয়, অথচ তিনি নবী। তিনি গিয়ে কিন্তু তিনি সেখানে বলেছেন মান আনতা, যখন তাকে প্রশ্ন করা হলো তো তিনি বলেন আনা মুসা। মুসা বানি ইসরাইল মুসা বলে, হ্যাঁ বানি ইসরাইল মুসা। তো আমি আপনার কাছ থেকে একটু জ্ঞান অর্জন করার জন্য এসেছি। না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, না না তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি আমার সাথে কি থাকতে পারবে না। খিদির বলছেন অথবা খাদের, হাদিসে এসেছে তার নাম, কোরআনে তার নাম আসেনি। খিদির অথবা খাদের, এভারগ্রিন, সদা কি সবুজ। তিনি বলছেন আমি তোমাকে বলছি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। আসলে তিনি ধৈর্য ধারণ করতে পারেন নি। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসা যদি একটু ধৈর্য ধরতো তাহলে আমরা খিদিরের কাছ থেকে আরো কিছু জিনিস জানতে পারতাম। হাদিসের শেষে আছে আলোচনাটি। যাই হোক, জ্ঞান অর্জন করার জন্য যে রেহলা, এই রেহলাটি এভাবেই আমাদের সালাফরা তারা করেছেন, এমনকি নবীও করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে এরকম চেষ্টা ছিল, এরকম প্রচেষ্টা ছিল জ্ঞান, কারণ তিনি এর আগে জ্ঞান অর্জন করার জন্য সময় দিয়েছেন। And it happened that the people remain in queue in thousands in order to get a chance to meet Abdullah ibn Abbas and to solve their problem. এতটুকুর জন্য তারা এই কাজগুলো তারা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী, তার নাম ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূলের কাছে গেলেন। রাসূল বলেন, তোমার তো বয়স হয় না এখন যুদ্ধে যাওয়ার। তিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন। তার মা বললেন, লিমাযা তাবকি, কাঁদছো কেন? তিনি বলেন, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছি। শুনুন, এখন তো জিহাদে যাওয়ার জন্য আপনারা উৎসুক করেন, যুদ্ধের কথা শুনেন না একটু, তুমি কাঁদছো কেন? বলে, আমি যুদ্ধে যেতে চেয়েছি, জিহাদে যেতে চেয়েছি, কিন্তু রাসূল তো আমাকে অনুমতি দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা ইয়াওয়াদ্দুন্না রিজালুন কুতিলু ফি সাবিলিল্লাহি শুহাদা আন ইয়াবআসাহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি উলামাআ লিমা রাআউ মিন কিরামাতিহিম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, কিয়ামতের দিন আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তারা আল্লাহকে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও, আমরা আলেম হয়ে তোমার কাছে আবার আসতে চাই। যখন তারা দেখবে